আমাদের মায়াপুরের প্রসাদমের একটা খুব সুন্দর টিফিন রেসিপি ক্যালজন, ওই রেসিপিটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এটা একটা খুব টেস্টফুল রেসিপি, খুব সুন্দর, টিফিনের জন্য একদম আদর্শ একটা রেসিপি। তো আপনারা একবার এরকম নতুন একটা টিফিন রেসিপি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ক্যালজন তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য আটা লাগবে না, ময়দা দিয়েই করতে হবে। ময়দা ছাড়া এই টিফিনটা তৈরি হবে না, সেই জন্য আমি ময়দা নিয়েছি। আমি ওই 8টা কি 10টা করব সেই মতো ময়দা নিয়েছি। আর এখানে টক দই হাফ মতো রয়েছে, সাদা তেল, গুঁড়ো চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার আর লবণ। বেকিং সোডাটা রয়েছে হাফ চামচ আর বেকিং পাউডারটা রয়েছে 1 চামচ। এবার আমি ময়দাটা মেখে নেব, সেই জন্য প্রথমে টক দইটা দিয়ে দেবো। আমার 500 মতো ময়দা আছে, সেই জন্য আমি 200 টক দই নিয়েছি। তা আপনারা সেই রকম মাপটা দেখে শুনে নিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিয়ে দেবো। বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা হাফ চামচ। গুঁড়ো চিনিটা অবশ্যই গুঁড়ো করেই দিতে হবে, আর চিনিটা একটু দিতে হবে, কেননা একটু মিষ্টি মিষ্টি ভাব না এলে ডোটার মধ্যে এটা খেতে ভালো লাগবে না। আর ওই 2 চামচের মতো সাদা তেল, রিফাইন তেল আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো, সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখুন কি রকম হয়েছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা বেশ একটু নরম মতো, একদম যে শক্ত মতো নয়, একটু নরমের দিকেই থাকবে আর কি ডোটা। দেখুন এরকম একটু নরম টাইপের হবে। এবং এটা মাখা হয়ে গেছে, আমি আর একটু ভালো করে একটু মেখে নেবো, ওই 1-2 মিনিট আর একটু থেসে নেবো এটাকে। দেখুন মোটামুটি আমার মাখা হয়ে গেছে। তো এর ওপর আমি একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে পুরো ডোটার মধ্যে এরকম করে ভালো করে তেলটাকে মাখিয়ে আমি ঢাকা দিয়ে এটা কম করে আমি 1 ঘন্টার মতো তো রাখবই। যদি কারোর হাতে সময় না থাকে তারা অন্তত আধ ঘন্টা রাখবেনই। আর যে যে জিনিসগুলো আমার লাগবে, আলু 2টো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে। আর এখানে পনির 200 গ্রাম পনির আমি গ্রেট করে নিয়েছি এই পুরটার মধ্যে পনিরটা দেবো বলে। আর এখানে লাগবে ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবেই করতে হবে। লবণ, এখানে সব রকম গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা তেল, সয়া সস, টমেটো সস, এটা নো অনিয়ন নো গার্লিক। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানানো আছে, আর আদা গ্রেট করা আছে। তো এবার আমি পুরটা তৈরি করবো বলে তেলের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এটাকে একদম খুব লাল করে ভাজার দরকার নেই এখন। ক্যাপসিকামটা ভাজার সঙ্গে সঙ্গে ওটাও ভালো করে ভাজা হয়ে যাবে। একটু ভেজে নিয়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দেখুন এই অবস্থায় ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা অবশ্যই দেবেন, দিলে সুন্দর একটা ক্যাপসিকামের ফ্লেভার আসে, খুব ভালো হয়। দেখুন ক্যাপসিকামগুলো আমি মোটামুটি ভেজে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা তো ভালো করে ভাজাই হয়ে গেছে। এবারে আঁচ কমিয়ে সয়া সস, টমেটো সস দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। ক্যাপসিকামের সঙ্গে এগুলো ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে যে আলুটা আমি নিয়েছিলাম সেদ্ধ করা, ওটা হাতে করে ম্যাশ করে নিয়েছি, নিয়ে আর এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের আঁচ এখন কম রাখতে হবে এই সময়। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যে যে জিনিসগুলো মোটামুটি নিয়েছিলাম ওগুলো সব দিয়ে দেবো। মোটামুটি 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেবো, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। ওই রকম মতো পুরটা তৈরি করতে হবে। এবার যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম পনিরটা দিয়ে দেবো। এবারে পনির আলু মশলার সাথে এবার বেশ সুন্দর করে হাই ফ্লেমে, এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এটাকে। দেখুন কত সুন্দর একদম মিশে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে, কালারটাও কত ভালো হয়ে গেছে একদম।
এবার আমি এটাকে নামিয়ে নেবো আলাদা একটা প্লেটে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো। এদিকে ময়দাও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, সফট হয়ে গেছে। এটাকে আর মাখার কোনো দরকার নেই, প্রচণ্ড সফট এটা। এবার এর থেকে আমি ডেলি কেটে নেবো। এটা আপনারা আপনাদের যেরকম মাপটা করবেন সেই মতো করবেন। আমি একটা মাঝারি সাইজের ওই যেরকম পরোটা করি আমরা বাড়িতে, সেই পরোটার মাপ করে আমি ডেলিগুলো কেটে নেব। দেখুন আমার ডেলিগুলো সব পাকানো হয়ে গেছে, আর এখানে পুরো আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলবো। বেশ হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর খুব পাতলা হবে না, এটা একটু মোটার উপরেই থাকবে, মানে একদম পাতলা করে বেলার কোনো দরকার নেই, একটু মোটার উপরে রেখে বেলতে হবে, তবেই এই জিনিসটা ভালো লাগবে, ফুলবে তো। দেখুন এই রকম থিকনেসটা থাকবে। দিয়ে এবারে যে পুরটা রেডি করেছিলাম ওই পুরটা আমি দিয়ে দেবো। পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পুরটা যত বেশি থাকবে খেতে খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবারে এই দিক থেকে এটা ফোল্ড করে এনে এর ওপরে দিয়ে দেবো, দিয়ে আঙুলে করে এইগুলো একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে আর এই চামচের পিছনে করে এইভাবে একটু চিপে দেবো, দিলে এর মুখটা একদম জুড়ে যাবে, আর একটা সুন্দর ডিজাইনও হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একটা ডিজাইনের মতো হয়ে গেছে। তো এটাকে আমি এবারে ভেজে নেব। তো একটা করেছি, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে। একইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেলে নিতে হবে। ওই একদম পাতলা নয়, একটু মোটার উপরেই বেলতে হবে। দেখুন থিকনেস দেখুন একদম একরকম, আগেরটাও যেরকম ছিল এটাও সেরকম। ঠিক একইভাবে পুর দিয়ে দেবো একটু বেশি করে। পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এই জিনিসটা এত একটা টেস্টফুল মানে টিফিন, এটা আমরা মায়াপুর যখনই যাই মহাপ্রসাদমে পাওয়া যায়, এটা ক্যালজোন এর নাম। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা প্রতিবার এই টিফিনটা একদম প্রসাদ হিসাবে পাই আমরা, মানে আর যা কিছু পাই এটা তো আমাদেরকে মানে খেতেই হবে, এরকম একটা ব্যাপার, এত ভালো লাগে। সেই জন্য আমরা বাড়িতে বানাই মাঝে মাঝে এটা। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা ওই জন্য শেয়ার করলাম। দেখুন এইভাবে মুখটা টিপে দিয়ে এবারে চামচে করে যেভাবে আমি দাগ করেছিলাম ওইরকম সুন্দর করে চামচে করে এইভাবে দাগ দিয়ে দেবো। দিলে মুখটা একটু ভালো করে সিলও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন ব্যাস কত সুন্দর একটা দেখতে লাগছে। এবারে এটাকে আমি ভাজবো, সেই জন্য কড়াই তেল দিয়েছি। আর এটা অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, মানে লো টু মিডিয়াম, লোয়ের দিকেই একটু বেশি রাখতে হবে। আপনারা তেলটা দেখে বুঝতেই পারছেন আঁচটা হচ্ছে একদমই কমানোই আছে। ব্যাস এইভাবে কম আঁচে আমি ভেজে নেব। যেমন একটা দিক হয়ে গেছে, এবারে একটা দিক উল্টে দেবো। কত ফুলেছে দেখুন, কত সুন্দর ফুলেছে, আর এত মানে মুচমুচে হয়, মানে ক্রিস্পি টাইপের, দারুণ হয়, দারুণ টেস্ট হয়, খুব সুন্দর এটা। তো আপনারা অবশ্যই এরকম একটা সুন্দর টিফিন বাড়িতে একবার তৈরি করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, প্রসাদ পাবেন। আর যারা না ভোগ লাগান তারাও কিন্তু বাড়িতে এই টিফিনটা একবার সকালের দিকে বা বিকেলের দিকে একবার তৈরি করবেন। আমি আরও দুটো এতে দিয়ে দেবো। দেখুন আর ওই লো টু মিডিয়াম এরকম হিটটা রেখে ভাজতে হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে ওই পিঠটাকেও আমি এরকম একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজলে কী হবে, একটু বেশ মুচমুচে হয়। দেখুন এবার এটাকেও তুলে নেবো, তুলে নিয়ে আমি ভগবানের জন্য প্লেট রেডি করে আপনাদেরকে দেখাবো। দেখুন ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে।
আর আজকে আমি সসের সাথে নিবেদন করবো। এটা সসের সাথেই খেতে ভালো লাগে, তো আপনারা সস দিয়ে নিবেদন করবেন বা কোনো রকম তরকারি দিয়েও করতে পারেন। আমি তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।